ভাই একটু সাইড দেন তো। এক্সকিউজ মি, আপনার যে ফোন থেকে হেডফোনের কানেকশনটা লুজ হয়ে গেছে, সব সাউন্ড শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি না। জি, ভাই ভাড়া দেন তো আপনারা সবাই। আপু আপনি ভাড়া দিতে না, ভাইজান তো ভাড়া দিয়ে দিচ্ছি। আমি ওনার ভাড়া দিতে যাবো কেন? আমার 50 টাকা ফেরত দেন। আপনারা দুজন একসাথে না? আমি আপনাকে বলছি আমরা দুজন একসাথে। না না, আমার ভাড়া কাউকে দিতে হবে না। রাস্তাটা পুরা খালি, একটা রিক্সাও নাই। আর আমার তো ভালোই লাগতেছে তোমার সাথে এরকম ফাঁকা রাস্তায় হাঁটতেছি। একটু বেশি রোম্যান্স হয়ে যাচ্ছে। এলাকায় মায়ের নিয়ে ঘুরতেছো, ধান্দাটা কি? আপনাকে বলবো কেন? আপনি কি পুলিশ? আমি হইতাছি পুলিশের বাপ, এই এলাকার বড় ভাইয়ের ছোট ভাই আমি। আমি বিশ্বাস করি না। এটা কি দেখছাস? একদম কিন্তু পোস্ট দিয়া বুড়ি মুড়ি গেলা এলাম। যা যা বাইক কর দেখ। ঠিক আছে? হ্যাঁ, কি হবে? ওঠো। কোথায় লাগছে? কোথায় লাগছে তোমার? হ্যাঁ, কোথায় লাগছে? এটা কেমন বয়ফ্রেন্ড, কথায় কথায় শুধু বলে আমি কিচ্ছু বিশ্বাস করি না। মানে ওর এই অবিশ্বাস্য মনের জন্য না ওর একটা চাকরিও থাকে না, কারণ সে তার বসকেই বিশ্বাস করতে পারে না, এর জন্য তার চাকরি থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেটে টু গেট দেখিয়ে দাও। আসেন। থ্যাঙ্কস। আপনাদের পরিচয়টা? আমরা হাজবেন্ড ওয়াইফ। কাবিননামা সাথে এনেছেন? কাবিননামা না দেখলে বুঝবো কি করে যে আপনারা হাজবেন্ড ওয়াইফ? আমাদের দুটি বাচ্চা আছে, এরপরও প্রমাণ কি লাগবে? বাচ্চা কোথায়? বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিশ্চয়ই আছে। আমি আসলে বুঝতে পারছি না, আমরা বাসা ভাড়ার জন্য দেখতে আসছি নাকি কেনার জন্য দেখতে আসছি। তাহলে তো এখন আপনাদের মেডিকেল সার্টিফিকেট আমার লাগবে। আপনাদের মানসিক অবস্থা না বুঝে আমি তো আপনাদেরকে বাসা ভাড়া দিতে পারি না। তো বাসা নেওয়ার জন্য আমার কি এইসবের সার্টিফিকেট গুলো আপনাকে দিতে হবে? ধীরে তো ভালোই হয়। কোথায় আছেন? দরজাটা লাগাই দিয়ে যায় না। কালকে থেকে না তোমার নতুন জবের জয়েনিং। এই নতুন অফিসে যে দয়া করে যে আমি বিশ্বাস করি না কথা বলবো, তোমার বিশ্বাস হয় যে আমি এটা পারবো? কিন্তু তোমাকে এটা পারতেই হবে। আমি চাই না তুমি এই চাকরিটাও হারাও। আর একটা ভালো চাকরি একটা মানুষের স্ট্যাটাস নির্ধারণ করে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি কাল থেকে অফিসে গিয়ে আমি বিশ্বাস করি না এই কথাটা বলবো না। স্যার ইনি হচ্ছেন মিস্টার রনি। আপনার তো আজকে আমাদের এই অফিসে জয়েন করবার কথা ছিল, তাই না? জি স্যার। আমাদের ডিলটা এইমাত্র কনফার্ম হলো। ত্বক ফর্সাকারী ক্রিম কিভাবে ত্বক ফর্সা করে, ত্বকের পুষ্টিগুণ ধরে রাখে, এর জন্য খুবই ভালো, এই কথাটাও লেখা আছে। আপনার কাজ হচ্ছে বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরি করা। আমি বিশ্বাস। আমরা হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর রেখে আমাদের কাজ কি। আদাগুলো যদি জাহাজে করে কোথাও পৌঁছে দিতে হয় তাহলে জাহাজের খবর তো রাখতেই হবে। আপনি একটু বাইরে বসুন। কাকে নিয়ে দিচ্ছেন? ও অ্যান্ড সেকেন্ড আজকে গেল নতুন একটা জব জয়েন করার জন্য, পুরো অফিস টাইমটা শেষ করতে পারলো না। লাঞ্চ টাইমের আগে রেজিগনেশন লেটার নিয়ে চলে আসলো। মানে জয়েন করার দিনই চাকরি চলে গেল। কারণটা কি? এই যে এমন একটা কি রে মনুমা, তোর কি কোনো কারণে মন খারাপ? না না মা, কি মন খারাপ, বসো। যে তোর জন্য খুব ভালো একটা ছেলে দেখেছে। আমি না এখন আসলে সত্যি কথা বলতে বিয়ে সাথে ভাবছি না। আমি এত ভালো একটা চাকরিও পেয়ে গেলি, তো এখন বিয়ে করবি না তো কখন বিয়ে করবি? তোর কি কোনো পছন্দ আছে? আচ্ছা, ছেলেটা কি করে রে? কিছু করে না মা, বেকার। তুই ওকে আসতে বল। ইউ সিরিয়াস মা? হ্যাঁ সিরিয়াস, তুই ওকে আসতে বল। আসো বাবা, আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজাদ, আসছি মা। ও একটা রেস্টুরেন্ট চালায় তো, ওটার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে। গুড মর্নিং রনি। আপনি? ভাইয়া তোমরা দুজন আগে থেকে ছিল? চিনি মানে খুব ভালো করে চিনি। গুড ইভিনিং স্যার। আমি আগে আপনাদের রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখতে চাই। কেন স্যার? আমাদের কাস্টমার্স আর নট অ্যালাউড ইন দ্য কিচেন। আমি খাদ্য অধিদপ্তর থেকে এসেছি। ও তা বলবেন তো স্যার, কোনো সমস্যা নেই। আপনি দেখুন স্যার, আমাদের খাবারের ব্যাপারে আমরা খুবই সিনসিয়ার। খুব ভালো, আপনাদের রেস্টুরেন্টের পরিবেশ ভেরি নিট এন্ড ক্লিন। এখন বলুন স্যার, আপনি কি খাবেন? আপনি খাদ্য অধিদপ্তর থেকে এসেছেন? আপনি কি পোস্টে আছেন? আপনি কে? আমি একজন ম্যাজিস্ট্রেট। প্রমাণ কি? আমি বিশ্বাস করি না।
আসলে মিথ্যা পরিচয় দিয়ে আমি কিচেনটা একটু প্রতিদিন এখানে এসে লাঞ্চ করবো, তো ভাবলাম যে যেখানে আমি খাবো তো তার কি হাইজিনটা মেনটেন করে কিনা ওটা দেখার জন্য আসলে আসা। কিন্তু আপনি যে মিথ্যা পরিচয়টা দিলেন এটার জন্য তো জেল হতে পারে। আমি এক্সট্রিমলি সরি স্যার। সরি মানে আপনি মিথ্যা পরিচয় দিয়ে আমাদের যে হয়রানিটা করেছেন এই জন্য তো আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করবো। আর কোনো কথা বলবেন না। আরে বডি টাচ করবেন কেন আপনি? সরি, আমার ভুল হয়েছে। কোনো কথা নেই, কোনো কথা হবে না। আমি বললাম তো না। ভুল হয়ে গেছে। ভাই আমি সেদিনের ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভাই আমি সব জায়গায় খেতে পারি না, তো খুব সিলেক্টিভ কিছু জায়গায় খাই। তা কি করেন আপনি? ভাইয়া প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন। কিন্তু কিছু খাচ্ছ না, নাও না। খাবে না মা, কারণ এই খাবারগুলোর প্রসেসিং তো সে দেখেনি। মানে এসব যাচাই বাছাই না করে সে কোনো খাবার আবার মুখে তুলে না। আন্টি আমি আজকে আসি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। ঠিক আছে বাবা, আর একদম এসে বলতে। এই ছেলের সাথে কোনো রকম সম্পর্ক যাওয়া যাবে না মা। রনি, ভাইয়া বলছিলেন যে আমাকে তোমার সাথে। আমার সাথে সম্পর্ক শেষ করে ফেলতে। ভাইয়া আমার গার্জিয়ান, আমি ছোটবেলা থেকে কখনো ভাইয়ার কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আমি তো তোমাকেও ভালোবাসি। নো, তুই দুদিন ধরে অফিসে যাচ্ছিস না? ছুটি নিয়েছে ভাইয়া। তুই কেন অফিস থেকে ছুটি নিয়ে একা একা ঘরে বসে আছিস সেটা আমি ভালো করেই জানি। আমার উপর রাগ করেছিস? না না ভাইয়া, তোমার উপর কেন রাগ করব? ছেলেটা সম্পর্কে খোঁজ খবর করলাম, ছেলেটার না একটাই সমস্যা, ছেলেটা কাউকে বিশ্বাস করতে পারে না। তুই যেটা ভালো মনে করিস সেটা আমাদেরকে জানাবি, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। রনি, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার তো সব শেষ। দেবদাসদের মতো কথা বলছো কেন? এমনিতে তুমি কোনো কিছু বিশ্বাস করো না, এমনিতে তোমাকে কিচ্ছু বিশ্বাস করানো যায় না। আমি আমার সব নিজের চেঞ্জ করে ফেলবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যেমনি বলবো আমি তেমনি চলবো। তাও তুমি আমার ছেড়ে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি গতকাল রাতে জানতে পারছি যে মানুষের উপর থেকে বিশ্বাস হারানোটা পাপ। আমি এখন থেকে সবাইকে বিশ্বাস করবো, সবাইকে। তাও তুমি ছেড়ে যাও না আমাকে প্লিজ।